আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাবিবা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি চায়ের রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কী টাইপের রেসিপি দেখতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট পেজে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার। আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আমি কিন্তু এখানে অলরেডি কিন্তু পানি গরম বসিয়ে দিয়েছি। আমি এখন 3 কাপ চায়ের পরিমাণ মতন পানি দিয়েছি। তো প্রথমেই আমি কিন্তু পানিটা দিয়ে দিলাম। পানিটা গরম হতে হতে আপনাদেরকে একটু সুন্দর দৃশ্য আমি দেখাতে চাচ্ছিলাম। আর এই যে রেডিওটা, এই রেডিওটার কিন্তু আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, আর আপনারা জানেন এটা কিন্তু আমার ভীষণ পছন্দ, ঠিক আছে? তো এখানে কিন্তু পানি কিন্তু বলক এসে পড়ছে অলরেডি। আর আমি কিন্তু পানিতে জাস্ট অনলি 2টা এলাচি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে আমি যেভাবে করে বলবো দয়া করে প্লিজ এভাবে করেই করবেন। আর আমি আমার রেসিপিগুলো আসলে আপনাদের সাথে যেভাবে শেয়ার করি, আমার মনে হয় না অন্য কেউ আপনাদের সাথে এভাবে করে শেয়ার করবে, কজ আমি কোনো কিছুতে কোনো স্কিপ করি না, ঠিক আছে? তো আমার পানিটা যখন বলক এসে পড়ছে তখন কিন্তু আমি চা পাতাটা অ্যাড করে দিচ্ছি। তো আজকে কিন্তু আমি দুধ চা বানাবো। তো সবাই দুধ চাটা একটু অন্যভাবে বানায়, কিন্তু আমি একটু অন্যভাবে বানাই। তো চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলার জন্য, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো আমি কিন্তু একটু মিক্সড করে দিচ্ছি, কারণ পানিটার সাথে একটু মিক্সড হয়ে গেলে কিন্তু সুন্দর করে কিন্তু এটার ভিতর থেকে যে কালারটা, চা পাতার কালারটা কিন্তু ফুলফিল চলে আসবে, ঠিক আছে? তো আজকে কিন্তু আমি চুলায় এটা করে দেখাচ্ছি না। আর আমি হলো এই কফি জগটা হলো নিউ কিনছি, তো যে কারণে আসলে এটাও টেস্টিং করে দেখতেছিলাম যে এটা ঠিকঠাকভাবে চলে কি না। তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুব সুন্দরভাবে চলে। আর আমি এটা যে পেজের থেকে নিয়েছি, আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু বর্তমানে আমি দুঃখিত, কারণ আমার আপাতত এই জাগটার প্রাইসটা মনে নেই, কারণ এটা অনেক দিন আগে নিয়েছি। তো আপাতত আমি মনে করতে পারছি না, এটার জন্য আপনাদেরকে সরি। আপনারা যদি তারপরে জানতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? আর এটা কিন্তু দেখতেও যেমন লুকসটা সুন্দর, ওরকম কিন্তু আপনি এটাতে যখন চা বা কফি বানাবেন এটা কিন্তু অন্যরকম একটা ফিল আসবে, ঠিক আছে? তো আমার কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বলক আসতেছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু ইলেকট্রিক্যাল, ঠিক আছে? এটা কারেন্টের সাহায্যে চলে। তো যাই হোক, কথা বেশি বলে ফেললাম হয়তো বা। তো এখানে কিন্তু আমি দুধ আর চিনিটা একসাথে মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু আমি আলাদা করি সবসময়। আমি যখনই চা বানাই আমি আগে হলো চা পাতিটা দিই, তারপরে হলো আমি দুধটাকে আলাদাভাবে মিক্সড করি, ঠিক আছে? আমি এখন জানি না অনেকে অনেকভাবেই বানায়, কিন্তু আমি অলওয়েজ এইভাবে করে বানানোর চেষ্টা করি। তো এখানে কিন্তু আমি আসলে চা বানাচ্ছিলাম আর গান শুনতেছিলাম, আর পাশে কিন্তু স্মোকি ফ্লেভার একটা হচ্ছিল। তো ওখান থেকে হলে স্মেল হচ্ছিল। তো বেশ সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছিলো। মোমেন্টটা খুব সুন্দর ছিল। তো আপনারা যদি এরকম নিজের কিচেনটাকে খুব গুছিয়ে সুন্দর একটা মোমেন্ট যদি আপনারা এনজয় করতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট পেজে জানাতে পারেন। তাহলে আমি আপনাদেরকে প্রতিটা জিনিস আপনারা কোথা থেকে নিলে বেস্ট হবে আপনাদের জন্য, রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা চায়ে ফিরে আসি। তো আমার কিন্তু এখানে দুধটা কিন্তু গোলানো হয়ে গেছে। আমি এখানে জাস্ট ডিপ্লোমা দুধ আর হলো চিনিটা অ্যাড করে দিয়েছি। আপনি চাইলে লিকুইড দুধ অ্যাড করতে পারেন। তো আমি কিন্তু এখন এটাকে চা পাতার সাথে অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো অবশ্যই দুধটার ভিতরে একটু পানিটা কম দেবেন, কারণ যেহেতু আমরা আগে থেকেই এখানে চা পাতায় পানি দিয়ে বসিয়ে রাখছি। তো আমরা যদি দুধটা যদি অনেক বেশি পানি দিয়ে গোলাই তাহলে কিন্তু আমাদের চাটা কিন্তু পাতলা হয়ে যাবে। আর অবশ্যই মনে রাখবেন যে চা পাতলা হয়ে গেলে কিন্তু চায়ের কোনো মজা থাকে না, ঠিক আছে? তো চাটা কিন্তু অবশ্যই একটু ঘন হতে হবে, নাহলে কিন্তু চায়ের কোনো মজাটা আসলে থাকে না, নষ্ট হয়ে যায়। তো এখানে আসলে আমি 2টা ভিডিও একসাথে করতেছিলাম, কজ চায়ের সাথে হলো কুকিজ বানাচ্ছিলাম। তো কুকিজের ভিডিওটা কিন্তু আমি শর্টসে আপলোড করব। আপনারা যদি কেউ আগ্রহী থাকেন দেখার জন্য তাহলে কিন্তু অবশ্যই চেক করে আসতে পারেন, ঠিক আছে? তো চায়ের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে।
আর আমি কিন্তু এটাতে তেমন কিছুই দেই নেই, আমি জাস্ট আমার প্রসেসটা আপনাদেরকে বলে দিলাম। এই সেম প্রসেসে যদি আপনারা চুলায় চাটাকে বানান তাহলে কিন্তু চাটা ভীষণ মজা হবে। তো আমার চাটা হয়ে গেছে যেহেতু আমি চাটাকে ছেঁকে নিচ্ছি। তো আমার এই ছেঁকনিটাও কিন্তু আমি একটা অনলাইন পেজের থেকে নিয়েছি। তো ছেঁকনিটা কিন্তু দারুণ সুন্দর, তাই না? আর এটা কিন্তু আমি আজকে প্রথমবার ইউজ করতেছি। আমার মানে এত বেশি সুন্দর যে আমার এটাকে ইউজ করতে ভালো লাগে না, আমি এটাকে রেখে দিই। তো আর আমার বাসায় আসলে চাটা খুব কম খাওয়া হয়, কফিটা বেশি খাওয়া হয়, তো ছেঁকনিটা বেশি প্রয়োজনও হয় না। তো এটা কিন্তু আজকে ফার্স্ট টাইম নামালাম। তো এটা কিন্তু সামনাসামনি দেখতে আরও ভীষণ সুন্দর। তো এরকম সুন্দর সুন্দর টুকটাক জিনিস যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর আপনাদের কাছে কেমন লাগলো বা আপনাদের কেমন কি মনে হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারেন, ঠিক আছে? তো চায়ের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর আমি আসলে এটাকে আবার গরম বসিয়েছিলাম, কারণ আমার কুকিজ হতে একটু লেট হয়ে গেছিলো বিধায় এই জন্য আবার গরম করে তারপরে ঢেলে নিচ্ছি। তো কুকিজের ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে আসবেন, আমি এটাকে শর্টসে আপলোড করব, ঠিক আছে? তো আমার কিন্তু আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল, আর খুবই সিম্পল, খুবই ইজি ছোট একটা রেসিপির আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছোট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের যদি হেল্পফুলি মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এই যে এনভায়রনমেন্টটা এটা কিন্তু খুবই জোস ছিল, ঠিক আছে? তো আর বেসিক্যালি এই ভিডিওটা আসলে আমি আমার একটা ভাবির জন্য বানিয়েছি। তো এটা আসলে তার জন্যই স্পেশালি বানানো, তার কথা মতন বানানো। তো আশা করি আপনারা সবাই আমার রেসিপিটা বুঝতে পেরেছেন, আমি সুন্দর করে গুছিয়ে বলতে পারছি। তারপরে যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি আসলে যথেষ্টটুকু চেষ্টা করি যে আপনাদেরকে ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার। আর এই যে এখানে যে কথাটা লেখা, টি মেক মি হ্যাপি, এটা কিন্তু খুবই সত্যি একটা কথা। চা কিন্তু আসলে আমাকে হ্যাপি করে, চা খেলে কিন্তু আমি আসলেই খুব বেশি হ্যাপি হয়ে যাই। তো কুকিজটাও কিন্তু খুবই ইয়ামি হয়েছিল। এই ইয়ামি কুকিজটার ভিডিও দেখার জন্য, রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আমার শর্টসগুলোকে চেক করতে হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, আর আশা করি সামনের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতন কিন্তু আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিব। আর বিদায় নেওয়ার আগে আহনাফের যে রিয়াকশানটা ছিল খেয়ে, সেই রিয়াকশানটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমি আশা করি আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমি সবসময় একটু হেল্পফুলি ব্লগ বানানোর চেষ্টা করি যেটা আপনাদের কাছে ভালো লাগবে। তো তারপরে যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে আই এম রিয়েলি সরি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।